জীবনে আমাদের সবকিছু থাকে, ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। বেশি নয় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। থামেল দেখে অনেকে বুঝেই গেছো আজকের ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, 8তম অ্যানিভার্সারি। সবার প্রথমে যাবো মন্দিরে। ভিডিওটা স্কিপ করো না, আমার সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা কন্টিনিউ করি। আজকে আমি যে মন্দিরে যাচ্ছিলাম আমার রুম থেকে তার দূরত্বটা ছিল 5 মিনিট। 5 মিনিট পরে পৌঁছে গেলাম। এখানে ডালা বাড়ি থেকে নিয়ে যেতে হয় না, দোকান ছিল একটা ফুলের দোকান, সেখান থেকে একটা ডালা নিয়ে নিলাম আমি 100 টাকা দিয়ে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিডিওটা আমি বাইরে থেকেই কন্টিনিউ করছিলাম। আজকের দিনে শুরুয়াত করলাম মন্দির থেকে। সাই বাবা ঠাকুরের এখানে প্রচুর নামডাক, যেমন আমাদের ওইদিকে কালী ঠাকুরের প্রচুর নামডাক। যেহেতু এই মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল তাই বছরে একবার করে আমি আসি। এমনি সময় পেলে বা মন খারাপ থাকলে আমি মাঝে মাঝেই আসি এখানে। আমি 11:30টার দিকে গিয়েছিলাম, তাই মন্দিরটা পুরো ফাঁকা ছিল, ভিড় একদমই ছিল না। বিশেষ করে সকালে আর বিকালটাতে একটু ভিড় হয়, আর এমনি সময়তে একদম খালি থাকে। আর দেখো তোমরা মূর্তিটা, ওই দেখো ওদিকে বসে আছে আমাদের সাই বাবা ঠাকুর। আমি খুব মানি এনাকে, অনেক কিছু পেয়েছি এনার কাছ থেকে, যেটা চেয়েছি সেটাই পেয়েছি। মন্দির থেকে আসার পথে নিয়ে এলাম সবজি। তো এখন সবজিগুলো আমি কাটতে বসে গেছি। নিয়ে এসেছি পালক শাক, আর নিয়ে এসেছি কপি। এদিকে আরো অনেক সবজি আছে, নিরামিষ সবজি হবে, সেজন্য আগে সবজিগুলো কাটি। অ্যানিভার্সারি বলে তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই নিয়ে এসেছে মাংস, তো সেটাই আমি এখন রান্না করছি। কষানো হয়ে গেছে, গরম জলটা ঢেলে দেবো এখন। জলটাও গরম হয়ে গেছে। চলো আগে একটু কষানো মাংস উঠাই বরমশাইয়ের জন্য। কিছুটা কষানো মাংস আমি এখানে উঠিয়ে নিয়েছি, আর বাকিটাতে জল ঢেলে দিয়েছি। এখন ছেলে আমি বর খাবো একসঙ্গে। তো অ্যানিভার্সারির দিন দুজনে একসঙ্গে সময় কাটিয়েছি, এটাই আমাদের কাছে অনেক। এমনও দিন গেছে যে একসঙ্গে থেকেও দুজনের সঙ্গে দুজন দেখা হয়নি এক রুমে থেকে। তো গাইস তোমরা চলে এসো, কে কে খাবে মাংস। জীবনে আমাদের সবকিছু থাকে, ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। এটা ছিল আমার গেলবারের অ্যানিভার্সারির ভিডিও। আমি খুব মনে করছিলাম এই দিনটা। সেবার আমরা খুব এনজয় করেছিলাম, হয়তো এবার সেই এনজয়টা আমাদের হয়নি, কারণ আর্থিক সমস্যার কারণে বা অনেক সমস্যা ছিল যার কারণে হয়নি বা হয়ে ওঠেনি, সেটা মনে করছি। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই বাই।